হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তো কলকাতায় এখনও রয়েছি ঋদ্ধিষকে ডাক্তার দেখানোর জন্য। ওর চেক আপের ডেটটা একটু লেট করে দিয়েছে, সেই কারণে কিন্তু রয়েছি। আর এখন বাবা একটু কাজ আছে বললো, তো কাজে বেরিয়েছে, বিকেলের নাগাদ চলে আসবে। আর আমি, মা আর ঋদ্ধিষ রয়েছি বাড়িতে, আর ওর বাবাও কাজে গেছে। যাই হোক, আজকের সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে। এখন বাজে 9টা, তো 9টা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করলাম। আর ঋদ্ধি 15 মিনিট হলো উঠেছে। এই যে উঠেই আমি ভিডিও করছি বলে ও চলে এসছে আমার কাছেও, ঘরের মধ্যে ছিল। আর আমি এখন রান্না করে আছি, কারণ টিফিন বানাবো বলে। টিফিন বানানোর কিছু নেই, এমনি পাউরুটি আর বাটার আছে, তো সেটা একটু সেকে নেব। তো সেই কারণে রান্না করে সেই ইন্ট্রোটা দিলাম। তো চলো, কি করি না করি দেখো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। টিফিন আমার রেডি, আর আমি দুজন মিলে খাবো। আর একটু ওইদিকে চিড়ে ভাজা খাচ্ছি, ওকে এগুলো দেবো না, কারণ গ্যাস হয়ে যাবে, সেই কারণে। সকালে আমি আর মা দুজন মিলে কিন্তু একসঙ্গে টিফিন করে আমি চলে এসেছি মাছ ধুতে। তো বাবা কাজে যাওয়ার আগে কিন্তু মাছটা দিয়ে গেছে, আর মাছের সঙ্গে কিন্তু একটু তেলও দিয়ে গেছে। আমি তেল পছন্দ করি বলে বাবার একজন বন্ধু এখানে বসে, মাছওয়ালা, তো উনি কি করে মাছের সঙ্গে কিন্তু অল্প করে একটু তেল দিয়ে দেয়। তো সেই তেলটা ভাবছিলাম আজকের করব না, কিন্তু যেহেতু দিয়ে দিয়েছে আর খুবই পছন্দের জিনিস, তাই একটু মা বেগুন দিয়ে করবে। যাই হোক, মাছ আর ওই তেলটা এখন ধুয়ে নিচ্ছি। তারপরে সবজিপাতি কাটার আছে, আর ঘর দোর প্রত্যেক দিনই মোটামুটি 4বার করে ঝাঁটানো হয়, কারণ ঋদ্ধিষ একটা ঘরের মধ্যে আছে, তো এটা সেটা ছুঁড়ে ফেলে, দৌড়াদৌড়ি করে, সেই কারণে। তো আমি এখন মাছটা পরিষ্কার করে নিই, তারপরে সবজিপাতিগুলো কাটবো। মাছ ধুয়ে দেখো সবজিপাতি কাটতে বসে গেছি। আর ঋদ্ধিষ কতবারই আসছে এইগুলোকে ঘুনে ফেলবে বলে, আমি কিন্তু ওকে মায়ের কাছে দিয়ে ফটফট করে কাজগুলো আগে কিন্তু সেরে নিচ্ছি। আর যেহেতু মাছের তেল রয়েছে, তো সেই কারণে দেখো আলু আর বেগুনটা কেটে নিচ্ছি। তারপরে ঋদ্ধিষের একটা যেমন প্রত্যেক দিন সবজি তরকারি থাকে মাছ দিয়ে, ওর একটা সবজি তরকারি তো হবেই। আর আমাদের জন্য কি হয় দেখা যাক। প্রথমে ভাবছিলাম যে কুমড়ো আলুর তরকারি হবে, তো মা বলল না, ওটা রাতে হবে। তো
সেই কারণে একটু সেই কারণে রেখে দিলাম, আর ঋদ্ধিষের জন্য কিন্তু একটু নিয়ে নিলাম। তো চলো ঝটপট করে আগে রান্না বান্নার জোগাড়গুলো আগে করে দিই, তারপরে মা কিন্তু রান্না বান্না করবে। আর মা এখন ঋদ্ধিষকে নিয়ে বসে আছে, মার তো হাঁটুর ব্যথা, তো সেই কারণে আমি কিন্তু ঝটপট করে কাজগুলো এগিয়ে রাখছি যাতে মার রান্নাটা করতে সুবিধা হয়। এই দেখো পাখি এসছে, ও প্রত্যেক দিনই সকালবেলা ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে, আমাদের সঙ্গে দেখা করতে আসে। আর ও এখন এসছিল ঝুঁটি বাঁধতে, তো ঝুঁটিটা দেখা, এই যে ঝুঁটি বাঁধতে এসছিল। আর কোথায় যাবি এখন পাখি? আমি এখন ড্রয়িং ক্লাসে যাব। হ্যাঁ, তো আমি আবার তোমাদের সাথে পরের ব্লগে আবার কথা বলবো। হ্যাঁ, তো টাটা। হ্যাঁ, আচ্ছা হোক। ও এখন ড্রয়িং ক্লাসে যাবে, লেট হয়ে যাচ্ছে তাই জন্য চলে যাচ্ছে। টাটা কর। টাটা টাটা। আমাদের স্নান টান রেডি, আমাদের স্নান টান হয়ে গেছে। আর দেখো মায়ের রান্নাও কমপ্লিট। এই দিকে রয়েছে মাছের তেলের একটা তরকারি, আর এই দিকে রয়েছে মাছের ঝোল, আর এই দিকে নিম পাতা মাখা। তো এই রান্না বান্না আমি আর মা খাবো। ঋদ্ধিষের জন্য আলাদা সবজি তরকারি হয়েছিল, ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে কিন্তু 1:15, তো আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু মা খাবে। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো ঘুরতে যাচ্ছি প্রত্যেক দিনের মতন। প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যাবেলায় বেরোতে হয় ঋদ্ধিষকে নিয়ে। আর একদিন যদি না যাই তাহলে ওর মাথা গরম হয়ে যাবে, কান্নাকাটি করবে, দরজা খুলে বেরিয়ে পড়বে, এমন অবস্থা। ওই মন্দিরে আগে যাচ্ছি, মন্দির থেকে এখানে একটা মার্কেট হয় আজকে রবিবার, তো ভাবছি সেখানে একবার যাব, বাবা আসলে। তো যাই হোক মন্দিরে যাই, গিয়ে তোমাদের সঙ্গে ওখানে কথা হচ্ছে। ওই যে কলকাতা যখনই আসি তখনই কিন্তু এই মন্দিরটাতে আসি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, বিকেল বিকেল করে আসি আর সন্ধ্যার সময় কিন্তু যাই। এই মন্দিরটাতে আসি, লোকজন আসে অনেক দূর দূরান্ত থেকে। আর ঋদ্ধিষকে নিয়ে আসি, বসে থাকতে ভালোই লাগে। মন্দিরে কাঁসর ঘণ্টা বাজে, সন্ধ্যা আরতি হয়, এটা কিন্তু দেখতে ভালোই লাগে। আর এটা একটা জৈন মন্দির। তোমরা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো, আমি কিন্তু কলকাতা আসলেই এই মন্দিরটা তোমাদের সঙ্গে খুঁটিনাটি সব কিছুটাই কিন্তু শেয়ার করি। আর এই মন্দিরটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর এত কারুকার্য সাজসজ্জা না আমার ভীষণই পছন্দ হয়। তো আমি কিন্তু এই মন্দিরটাতে প্রত্যেক দিনই আসি। আর যেহেতু বাবার বাসার কাছাকাছি, তো সেই কারণে যেতেও আমার কোনো অসুবিধা হয় না।
তো সেই কারণে যাই। তো যাওয়া আসা করতে করতে ওখানকার একজন মানে মন্দিরের সেবকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। উনি আমাকে বলেছিল যে তুমি ঋদ্ধিষকে এইটুকুনি অবস্থায় নিয়ে এসেছিলে আর এখনও হাঁটতে শিখে গেছে। তো এটা শুনেও ভালো লাগছে। তো মন্দির থেকে ঘুরে আবার হাটে গিয়েছিলাম, পাশে একটা হাট বসেছিল আজ রবিবার। তো সেইখানে ঘুরে ফিরে দেখো কিছু কেনাকাটা করে চলে এসেছি সোজা মিষ্টির দোকানে। প্রত্যেক দিনই ঋদ্ধিষকে স্টিম সন্দেশ দিই, যে কোনো একটা সন্দেশ আমি প্রত্যেক দিনই দিই। আজও দেবো বলে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি। সাথে বাবা একটু টক দইও নিল। ঋদ্ধিষকে নিয়ে তো প্রত্যেক দিনের মতন ঘুরতে গিয়েছিলাম, আর আজকের মন্দিরে গিয়ে ওইখান থেকে মার্কেটে গিয়েছিলাম। আর কি আনলাম না আনলাম তোমাদের পরের ব্লগে শেয়ার করব। আর এখন শরবত বানাবো। তো মানে সবারই শরীর গরম, শরবত টরবত খাওয়া হয় না। তো সেই কারণে শরবত বানাবো বলে আমি রান্নাঘরে চলে এসেছি। আর ঋদ্ধিষ ওদিকে কিন্তু খাওয়া দাওয়া করছে, বাবা আছে, মা আছে, আমি কিন্তু রান্নাঘরে শরবত বানাবো বলে চলে এসেছি। তো শরবতটা আগে বানিয়ে ফেলি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জনের জন্য বানিয়ে ফেললাম টক দইয়ের শরবত। এটা সাধারণত লস্যি বলা চলে না, কারণ লস্যিতে অনেক রকম অনেক কিছু থাকে, সেগুলো তো এত কিছু দিইনি। তাই শরবতই বানিয়ে ফেললাম আর সবাই মিলে কিন্তু খেয়ে নিলাম। আর সন্ধ্যাবেলায় কিন্তু মুড়ি বা অন্য কিছু খাইনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো সবাইকে টাটা।